राधिका वै त्वदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्ममध्वगौरीय सारस्वते नमस्ते श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविने आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे कृतज्ञाय रसज्ञाय नीतिज्ञाय नमोस्तुते। सत्यं सेवकोत्तम मानदत्यं वाग्मिने शान्तदन्ताय खन्ताय महान्ताय नमो नमः। सत्यव्रताय सन्तन्न सौजन्य सभ्यमूर्तये भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। पञ्चदत्यात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिकम्। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। सङ्कर्षणकर्णतशै गर्भदशै च पयोधीशै शेषस्य यस्यांश कलहश्च नित्यानन्द्यक्षराम शरणं ममास्तु। नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। दिव्य वृंदारण्य कल्पद्रुमाध श्रीमद्रत्नागार सिंहासनस्थौ श्री श्री राधा श्रील गोविंद देवो पृष्ठालीभिषेप्यमानो स्मरामि। वृंदावै तुलसी देवै प्रिया वै केशवस्य च विष्णु भक्ति प्रदे देवी सत्वभक्तये नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कनकालय नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं ईश्वरस्पतिं व्यासं ततो जयोमुदीरये।
श्री उद्धव जी महामती विदुर के बोलছেন, हे विदुर, এই জগতের মানুষের অতিশয় তাদের ভাগ্যের বিড়ম্বনা, তারা অতি ভাগ্যহীন। বিশেষত যাদবগণ সর্বাপেক্ষা ভাগ্যহীন। সেই যাদবগণ কৃষ্ণের সঙ্গে একসঙ্গে বাস করেও ভগবানের যে ভগবৎ স্বরূপ, সেই স্বরূপ তারা জানতে পারে নাই। যাদবগণ নিতান্ত ঐশ্বর্য জ্ঞান বশত ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেনি। নচেৎ তাদের জ্ঞানের অভাব ছিল না। তারা কোনো ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে তার হৃদগত যে ভাব, মনের যে বাসনা, সব জানতে পারত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেনি কেন? ঐশ্বর্যমত, ধনমত, কোন মত্ততার দ্বারা ভগবানকে জানা যাবে না। শ্রীকৃষ্ণের সঙ্গে একসাথে ক্রীড়া করলেও নিখিল ভূতাশ্রয়, অনন্ত জীবের আশ্রয় স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণকে সাধারণ একজন মনুষ্যের ন্যায়, শ্রেষ্ঠ মানুষ, যাদব শ্রেষ্ঠ, এই প্রকার জ্ঞান করেছিল। কিন্তু হে বিদুর, কেউ যদি ভগবান শ্রীকৃষ্ণকে মনে করে তিনি শ্রেষ্ঠ যাদব, আমাদের বন্ধু, কিংবা কেউ যদি মনে করে যে কৃষ্ণ দুর্বুদ্ধি সম্পন্ন, নানা প্রকার দুষ্ট বাক্যের দ্বারা কৃষ্ণের নিন্দা করেন, কেউ যদি করে থাকেন, যেমন শিশুপাল আদি কৃষ্ণের প্রচুর নিন্দা করেছে, তা এই যে কৃষ্ণের স্তুতি এবং নিন্দা, এগুলির দ্বারা আমাদের বুদ্ধি মোহপ্রাপ্ত হয় না। কে বলছেন? উদ্ধব বলছেন। উদ্ধবের চিত্তবৃত্তি ভগবান শ্রীকৃষ্ণে এমনই নিবিষ্ট হয়ে আছে, ভগবানে এতটাই গাঢ় তার প্রীতি, সেই প্রীতিতে কোন কৃষ্ণের প্রতি স্তুতি বা নিন্দা তার চিত্তকে স্পর্শ করে না। একে বলা হয় শ্রদ্ধা, গাঢ় শ্রদ্ধা। শ্রদ্ধা থেকে প্রেমের তরঙ্গ লাভ হয়, গোড়াটা হলো শ্রদ্ধা। আমাদের চিত্ত সেই পরমাত্মা শ্রীহরি শ্রীকৃষ্ণে নিবিষ্ট হয়েছে, কিন্তু বোকা লোকেদের বুদ্ধি কখনো এই প্রকার হয় না, বিভ্রান্ত হয়। কেউ যদি কৃষ্ণের স্তুতি করে তাতে খুব আনন্দ, বাহ, কৃষ্ণ এই প্রকার, কৃষ্ণ এই প্রকার, কৃষ্ণের প্রতি তখন খুব একটা আবেগজনিত একটা ভাব তৈরি হয়। আর যখনই কেউ কৃষ্ণের নিন্দা করে তখন চিত্ত বিভ্রান্ত হয়। কিন্তু আমাদের চিত্ত সেই নিন্দা স্তুতিতে কখনো বিভ্রান্ত হয় না। সেই ভগবান শ্রীকৃষ্ণ তপস্যাহীনতা বশত অতৃপ্ত লোচন যে মনুষ্যগণ, সেই মনুষ্যগণকে দয়া করে করুণা পরবশে নিজ মূর্তি প্রদর্শন করিয়েছেন। আবার পুনরায় লোকলোচন স্বরূপ সেই যে মূর্তি,
সেই মূর্তি তাদের চোখের সামনে থেকে আচ্ছাদন করে আবার অন্তর্হিত হয়ে গেছে। সেই যে ভগবান কৃষ্ণচন্দ্র, সেই কৃষ্ণচন্দ্রে আমার চিত্ত আবিষ্ট হয়ে আছে। ভগবান এই প্রপঞ্চ জগতে নিজ যোগমায়ার দ্বারা সেই শ্রীমূর্তি প্রকটিত করেন। সেই মূর্তি মর্তলীলার উপযোগী। ঠিক এই জগতে, এই পরিবেশে যে মূর্তি প্রকট করা দরকার, ঠিক ওই রকম উপযোগী একটি মূর্তি ভগবান প্রকট করেন। সেই মূর্তি এত 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 মনোরম, সেই মনোরম মূর্তি দর্শন করে ভগবান শ্রীকৃষ্ণের নিজেরও বিস্ময় উৎপাদিত হয়। সৌভাগ্যের চরম পর্যায়ে পৌঁছালে তবে তো সেই মূর্তি দর্শন সম্ভব হয়। জন্ম সফলতার কৃষ্ণ দর্শন যার ভাগ্যে হইয়াছে একবার, বিকশিয়া হিরণ্যয়ন করে কৃষ্ণ দর্শন। এই চোখে ভগবানের সেই মূর্তি দর্শন হয় না, এই চোখে দর্শন হয় না, হৃদয় চক্ষু দিয়ে ভগবানকে দর্শন। সৌভাগ্য অতিশয়ের পরাকাষ্ঠা, সমস্ত ভূষণের ভূষণ, সমস্ত লৌকিক যে দর্শনীয় বস্তু তার ঊর্ধ্বে সেই ভগবানের রূপ। সে রূপের মহিমার কথা কি বলব? সে রূপের মহিমার কথা কি বলবো? যে রূপের একটি কণা ত্রিভুবনকে ডুবিয়ে দিতে পারে, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডিক সকলকে আকর্ষণ করতে পারে, এহেন কৃষ্ণ রূপ। এই রূপ দর্শন করে যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে ত্রিভুবনের যত প্রাণী সকলে অনুমান করেছিলেন, আহা, বিধাতা এই রূপ কিভাবে নির্মাণ করেছেন। এই মনুষ্য নির্মাণ বিষয়ে বিধাতার যে নৈপুণ্য ছিল, তার যে শৈল্পিক ভাবনা ছিল, তার যত যোগ্যতা ছিল, এই মূর্তি নির্মাণ করতে গিয়ে তিনি সব নিঃশেষ করে দিয়েছেন। যত রকমের তার যোগ্যতা ছিল, এহেন কৃষ্ণ মূর্তি। যস্যানুরাগ প্লুত হাস রাস লীলা বলক প্রতিলব্ধমানঃ ব্রজ স্ত্রিয় দৃগ্ভীরন প্রবৃত্য ধিয়োবতস্থু কিল কৃত্য শীর্ষঃ। এক সময় ভগবান শ্রী শ্রীকৃষ্ণের অনুরাগ যুক্ত সেই হাস্য, কৃষ্ণের সেই পরিহাস, আমোদ প্রমোদ, লীলা অবলোকন দ্বারা অভিমান যুক্ত ব্রজসুন্দরীগণ শ্রীকৃষ্ণকে প্রত্যাখ্যান করলেন। শ্রীকৃষ্ণ যখন চলে যাচ্ছিলেন তখন ব্রজস্ত্রীগণের দর্শনেন্দ্রিয়ের সঙ্গে তাদের চিত্ত কৃষ্ণের অনুগামী হয়েছে। তাদের নিজ নিজ কার্য সমাপ্ত না করে তারা সেই তদ্গত চিত্তে নিবিষ্ট হয়ে নিশ্চেষ্টের ন্যায় সেই ভগবানের অবস্থান করেছে। এহেন কৃষ্ণের রূপ মাধুর্য।
তার অনুরাগযুক্ত হাস্য, তার পরিহাস, আমোদ প্রমোদ, এগুলির মহিমা কি বর্ণনা করব, বলা যায় না। স্বয়ং লক্ষ্মী দেবী, যার সেই লীলার অংশগ্রহণ করতে গিয়ে, ভগবানের সেই লীলায় অংশগ্রহণ করতে গিয়ে তিনি ব্যর্থ হয়েছেন। অদ্যাপিহ সেই লক্ষ্মী দেবী তপস্যায় রতা। এহেন যে কৃষ্ণ, তার কথা কি বলবো। দুর্ভাগ্য, আমরা তাকে হারিয়েছি। সশান্ত রূপে শীতরৈশরূপৈরভ্যদ্যমানেষ্বনুকম্পিতাত্মা পরাবরেশ মহদংশযুক্ত যজোऽপি জাত ভগবান যথাগ্নিঃ। ভগবানে যারা আশ্রিত, তাদের দুটি ভাগ আছে। দুই প্রকারে ব্যক্তি ভগবানের সঙ্গে যুক্ত। কেউ শান্ত রূপে ভগবানের ভক্তিযুক্ত হয়েছে, আবার কেউ অশান্ত রূপে ভগবত বিদ্বেষী অসুর রূপে ভগবানে যুক্ত হয়েছে। কেউ শান্ত রূপে ভগবানের ভক্তির দ্বারা যুক্ত হয়েছে, কেউ অশান্ত রূপে বিদ্বেষী রূপে ভগবানে যুক্ত হয়েছে। অসুরগণ যখন সেই ভক্তকে পীড়ন করেন, তখন চিদাচিদ ঈশ্বর পরতত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজ ভক্তের প্রতি করুণা পরবশ হয়ে প্রাকৃত জন্মরহিত হয়েও অজোপি জাত ভগবান, তার জন্ম হয় না, তথাপি তিনি জন্মগ্রহণ করেন। ভক্তের প্রতি করুণা পরবশ হয়ে প্রাকৃত জন্মরহিত হয়েও কাঠে যেমন অগ্নি আবির্ভূত হয়, একটা কাঠকে যদি চিরে 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 একেবারে অনুপরমাণু পর্যন্ত যদি বিশ্লেষণ করা হয়, অগ্নি কোথায় পাবে? তার মধ্যে কাঠে অগ্নি কোথায় ছিল? কিন্তু কাষ্ঠ থেকে অগ্নি বহির্গত হয়। কাষ্ঠে যে রূপ অগ্নি আবির্ভূত হয়, তদ্রূপ নিজ কলা মহৎ স্রষ্টা কর্ণাব্ধিশায়ী অংশে ভিন্ন ভিন্ন অবতারে, নানা অবতারে, কখনো রাম, কখনো নৃসিংহ, কখনো বামন, নানা অবতারে ভগবান অবতীর্ণ হন এই জগতে। তিনি অজ, তার এইরকম প্রাকৃত কোনো জন্ম হয় না। অজপি হয়েও জাত, কেন না ভক্তকে করুণা করার জন্য, অনুকম্পা করার জন্য। ভক্তদের দুঃখ দেখে, ভক্তের দুঃখে দুঃখী হয়ে ভক্তগণ যখন আসরিক বুদ্ধি সম্পন্ন ব্যক্তির দ্বারা পীড়িত হন, তখন ভগবানের দায় পড়ে যায় ভক্তকে রক্ষা করতে। এই জন্য সর্বদাই ভগবানের উপরে নির্ভরশীল থাকলে ভগবান অবশ্য রক্ষা করে। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন। নিজের যদি কোনো ভক্তিপথে চলতে কোনো বাধা সৃষ্টি হয়, হতে পারে পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফল বাধা দেয়, পূর্ব জন্মের প্রকৃতি, আমার যে নিজস্ব প্রকৃতি আছে, স্বভাব, নেচার, সেই স্বভাব বা প্রকৃতি ভজনে বাধা দেয়, যুগ বাধা দেয়, কলিযুগ বাধার যুগ, বাধা সৃষ্টি করে।
দৈব বাধা দেয়। এই যে বাধা, ভক্তগণ যদি এগুলো যদি ভগবানের চরণে নিবেদন করা হয়, তখন ভগবানই ভক্তের সেই দুঃখ, দুর্দশা, যন্ত্রণা, বাধা সব দূর করে দেয়। প্রকৃতি, প্রত্যেকটি মানুষের তো একটা প্রকৃতি আছে, স্বভাব আছে, স্বভাব নিয়েই জন্মেছে, তার সে চেষ্টা করছে। ধরুন আমার একটা প্রকৃতি আছে, এদের প্রত্যেকের আলাদা আলাদা প্রকৃতি আছে, আপনার প্রকৃতি আছে, প্রত্যেকের স্বভাব আলাদা আলাদা। তার স্বভাব অনুযায়ী আমরা জানি যে কারোর স্বভাব বিশুদ্ধ সত্যে প্রতিষ্ঠিত মহাপুরুষ যারা, সত্যজ্জ্বল হৃদয়ে সেই ভগবানকে তো পাওয়া যায়, তাই তো? সত্যজ্জ্বল হৃদয় উজ্জ্বল সত্য গুণসম্পন্ন না হলে সেখানে ভক্তি প্রকাশ হবে না। তা দেখা যাচ্ছে আমার তমগুণ বা রজগুণ কিছু রয়ে গেছে, সেটাকে আমি অতিক্রম করতে পারছি না, নিজের ভুলটা বুঝতে পারছি যে এটা আমার দোষ, আমি সেটাকে সংশোধন করার চেষ্টা করছি, তথাপি আমি পেরে উঠছি না। কেন না? আমার স্বভাব এমন একটা জায়গা তৈরি হয়ে গেছে। কি করে স্বভাব তৈরি হয়? না, একটা কাজ বারবার করতে 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 সেটা অভ্যাসে পরিণত হয়। অভ্যাসটা যখন পাক্কা হয়ে যায় তখন হয় স্বভাব। আর সেই স্বভাব জন্ম জন্মান্তর ধরে যখন চলতে থাকে তখন একটা সংস্কার তৈরি হয়। তার জন্ম জন্মান্তর ধরে সেই স্বভাবের সঙ্গে আবার যখন সংস্কার এসে সেখানে তার সঙ্গে আটকে যায়, তখন তাকে জয় করা খুব কঠিন হয়ে যায়, খুব কঠিন। হাজার চেষ্টা করেও সেই স্বভাবকে, সেই অভ্যাসটাকে পরিবর্তন করা সম্ভব হয় না। তখন একমাত্র নিজ বল চেষ্টা প্রতি ভরসা ছাড়িয়া তোমার ইচ্ছায় আছি নির্ভর করিয়া, তখন নিজে দেখছি আমি প্রচুর চেষ্টা করছি কিন্তু তার থেকে বেরোতে পারছি না। তখন বারবার ভগবানের চরণে যদি নিবেদন করা হয়, রাধারানীর কৃপায়, গুরুদেবের কৃপায় ভগবান তখন প্রসন্ন হয়ে যান। ভগবান প্রসন্ন হলে কি হবে? তখন ওইটা ভগবানই দূর করে দেবেন। হ্যাঁ, অসুর যে শুধু বাইরে আছে তা তো নয়, অসুর আমার ভিতরেও আছে, অসুর ভিতরে আছে। তাকে কে জয় করবে? তাকে জয় করা তো আমাদের পক্ষে সম্ভব হয় না। তখন ভগবানের কৃপাতেই এই সমস্ত অসুরগুলো বধ হয় আর ভগবানের ভক্তির উপযোগী একটা জীবন প্রাপ্ত হওয়া যায়। সেই দয়াদ্র ভগবান দয়া করে তিনি ভক্তের সমস্ত বাধা বিপত্তি দূর করেন, ভক্তকে রক্ষা করেন। ভক্তি মঙ্গলের জন্য তিনি এই সমস্ত লীলা প্রদর্শন করেন, যে লীলা শ্রবণ করে ভক্তের মঙ্গল হয়। ভগবান দাপর যুগের শেষে 5000 বছরের উপর হয়ে গেল সেই সমস্ত লীলা বিলাস করেছেন, প্রকাশ করেছেন। এখন সেই সমস্ত লীলা আমরা শ্রবণ করছি, কীর্তন করছি। এই শ্রবণ কীর্তনের দ্বারাই মঙ্গল হয়। ভগবানের চিত্তে ভগবান প্রকাশিত হচ্ছেন, উদ্ধব সেই কথা বলছেন, বিদুর শুনছেন, ভগবানের মহিমা বলছেন, মনের মধ্যে সেই ভাব ফুটে উঠছে। সেই ভাব ফুটে ওঠার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? ভগবানের কৃপা বর্ষিত হচ্ছে। ভগবানের কৃপা বর্ষিত হলে আমার অন্তঃকরণ পবিত্র হচ্ছে, ভগবানের ভক্তি লাভের উপযুক্ত ভাবে গড়ে উঠছে। এই জন্য ভগবান এই সমস্ত লীলা করেন। অনন্তকাল ধরে ভক্তরা সেই সমস্ত কথা শ্রবণ কীর্তন করবেন। মচ্চিত্তা মদগত প্রাণা বোধয়ন্তী পরস্পরম। ভগবানের ভক্তরা সেই ভগবানের কথা আলোচনা করবে, একে অপরকে উদ্বোধিত করবে। যিনি বলবেন তিনি ভগবানের সেবার জন্য প্রস্তুত হবেন, যারা শ্রবণ করবে তারা প্রস্তুত হবে। বক্তা শ্রোতা পরস্পর সেই ভগবানের কথা আলোচনা করতে 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 ভগবানের সেবার জন্য উদ্বোধিত হবেন। সেই যে ভগবান, তার মহিমা কথা কি বলবো। উদ্ধব বলছেন বিদুরকে, মাং ক্ষীদয়তি তদজস্য জন্ম বিড়ম্বনম যদ বসুদেব গেহে
ব্রজে চ বাসয় হরি ভয়াদিব স্বয়ং পুরাদিবাত ভবৎসীদজনন্ত বীর্যঃ। এই যে অনন্ত বীর্য, ভবৎসীদ অনন্ত বীর্য, ভগবান যার বিক্রম বীর্য, যার কোন সীমা নির্ণয় করা যায় না। ভগবানের যে ক্ষমতা, কতটা ক্ষমতা, মানুষের ক্ষমতা, দেবতার ক্ষমতা, ব্রহ্মার ক্ষমতা, এই ব্রহ্মারই পারে। ভগবানের যে বীর্য, তার যে শক্তি, সেই শক্তি অনন্ত, কোনো অন্ত পাওয়া যায় না। সেই অনন্ত বীর্য ভগবান বসুদেবের গৃহে তার যে জন্ম, সেই বসুদেবের গৃহে জন্মটা কি প্রকার, একটা অভিনয়। সেই অভিনয় করে বসুদেবের ঘরে জন্ম হয়ে কংসের ভয়ে আবার ব্রজে পালিয়ে গেলেন। বিড়ম্বনম, এটা একটা বিড়ম্বনা। ভগবান কি কারো ভয়ে পালিয়ে যেতে পারেন? ভগবানের কি জন্ম হয়? ভগবানের কি শক্তির কোনো অভাব আছে যে শত্রুকে জয় করতে পারবে না? কাল যবনের ভয়ে কোথায় পালালো? মথুরা ছেড়ে কোথায়? দ্বারকা সমুদ্রের মাঝখানে, সেখানে পুরী নির্মাণ করে ভয়েতে সেখানে বসে আছে। ওই পাহাড়ে চলে গেল না, পাহাড়ে উঠে চলে গেল, পাহাড়ে কাল যবনের ভয়ে পাহাড়ে চলে গেল। আর জরাসন্ধ এদিকে 17 বার আক্রমণ করছে। আবার এসেছে, কৃষ্ণ চলে গেলেন দ্বারকা। এই যে জরাসন্ধের ভয়, কাল যবনের ভয়ে ছুটে ছুটে পালাচ্ছে, এই যে ভয়, এটা ভগবানের একটা লীলা, অভিনয়। তিনি বসুদেবের গৃহে জন্মগ্রহণ করলেন, এটা অভিনয়। বসুদেবের ঘরে কারাগার থেকে পালিয়ে গেলেন কোথায়? ব্রজে চলে গেলেন, গোকুলে চলে গেলেন। সেখান থেকে আবার ফিরে এলেন, কংসকে বধ করলেন, জরাসন্ধের সঙ্গে এত যুদ্ধ করলেন, কাল যবনের ভয়ে পালিয়ে গেলেন, জরাসন্ধের ভয়ে পালিয়ে গিয়ে কোথায়? দ্বারকায় গিয়ে অবস্থান করলেন। এই যে ভগবানের লীলা, এই লীলায় মান খেদয়তি, আমার চিত্তে যেন ক্ষোভ সৃষ্টি করছে। কে বলছেন? উদ্ধব বলছেন। আমার চিত্তে ব্যথা দিচ্ছে। সেই ভগবানের যে আনন্দময়ের যে লীলা, সেই লীলা তো আমি আর দর্শন করতে পারছি না। ভগবানের সেই লীলা দর্শনের অভাবে চিত্তে ভগবান প্রকাশিত হয়ে আমার খেদ উৎপন্ন হচ্ছে। অতি প্রিয়জন যখন দূরে চলে যায়, তখন তার সেই সমস্ত কথা, সেই সমস্ত লীলা মনে যখন প্রকাশিত হয়, তখন যেন একটা বিক্ষোভ সৃষ্টি হয়, একটা আন্দোলন সৃষ্টি হয়। উদ্ধব সেই কথা বলছেন, মান খেদয়তি, আমাকে যেন নাড়া দিয়ে দিচ্ছে,
আমার হৃদয় যেন ব্যথা পাচ্ছে ভগবানের সেই সমস্ত লীলা চিন্তা করে। আর কি হচ্ছে? ধুনতি চেত স্মরত মমৈতৎ यदाह पादावभिवन्द पित्रहं ततामकंस्यादूरु शङ्कितानं प्रसीदतं नो अकृत निष्कृतिनम्। धुनोति चेतः, धुनोति माने कम्पयति, ধুনতি ধু ধাতু কম্পনে। আমার চিত্তটা যেন আন্দোলিত হচ্ছে, ব্যথা পাচ্ছে, যন্ত্রণা হচ্ছে। আমার চিত্তে বুকটা যখন ধরপড় 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 করে, কি আনন্দ হয় না? আমার হৃদয়টা যেন কাঁপছে, কষ্ট হচ্ছে, আমার ব্যথা পাচ্ছি আমি। ধুনতি চেতাহা, আমার চিত্তটা কাঁপছে। স্মরতা, আমি চিন্তা করছি সেই ভগবানের কথা। কি কথা? না, সেই ভগবান শ্রীকৃষ্ণ পিতামাতার পাদ পদ্ম বন্দনা করলেন। বন্দনা করে বলছেন, হে পিতা, হে মাতা, আমি কংসের ভয়ে অতিশয় ভীত হয়ে আপনাদের সেবা পরিত্যাগ করে আমি চলে গিয়েছিলাম। আপনাদের সেবা করতে পারিনি এতদিন, জন্মে থেকে আপনাদের সেবা করতে পারিনি। জন্মের সঙ্গে সঙ্গে আমি আপনাকে আদেশ করেছিলাম যে আমাকে দিয়ে এসো গোকুলে, সেখানে নন্দ বাবার একটি কন্যা হয়েছে, তাকে নিয়ে এসো। আমি তো আপনাদের সেবা করতে পারিনি কংসের ভয়ে। আমার সেই অপরাধ আপনি ক্ষমা করে দিন। আমরা যে দুই ভাই, আমাদের প্রতি প্রসন্ন হন। ভগবানের এই যে চরিত্র কথা, এটা স্মরণ করে, স্মরত ভগবানের সেই কথা চিন্তা করে, সেই অপূর্ব যে লীলা, সেই লীলা কথা চিন্তা করে আমার চিত্ত অত্যন্ত ব্যথিত হচ্ছে, আমি উদ্বেগগ্রস্ত হচ্ছি। আহা, সেই ভগবানের সেই লীলা আবার কবে দর্শন হবে, কবে সেই ভগবানকে কাছে পাব? ভগবান বহু বহু লীলা বিলাস করে তিনি স্বধামে প্রত্যাবর্তন করেছেন, সেই ভগবানকে হারিয়েছি। কোবায়ামুষ্যাঙ্ঘ্রীশ্বর জরেনুম বিস্মর্তুমিষিত কুমান বিজিঘ্রন जो विस्फुरद भ्रुविटपेन भूमिर्भारं कृतान्तेन तिरश्चकारम्। যে ভগবান ভ্রুভঙ্গি রূপ কৃতান্তের দ্বারা পৃথিবীর ভার দূরীভূত করেছেন, ইচ্ছা মাত্র, ভ্রুভঙ্গি মাত্র। ভগবানের ভ্রুভঙ্গিতে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড অনন্ত ব্রহ্মাণ্ডাদি সব সৃষ্টি হয়, পালিত হয়, ধ্বংস। ইচ্ছা মাত্র, ইচ্ছামপি চেষ্টতে সা, যার ইচ্ছাতেই এই সমস্ত হয়ে থাকে। যিনি সৃষ্টি করছেন, যিনি ধ্বংস করছেন, সেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই হচ্ছে। সেই ভগবান শ্রীকৃষ্ণের ভ্রুভঙ্গি রূপ কৃতান্ত দ্বারা পৃথিবীর ভার দূরীভূত হয়েছিল, তিনি দূরীভূত করেছিলেন। তার চরণ কমলে রেণু আস্বাদন করে সেই পুরুষকে কে এমন আছে যে ভগবানকে ভুলে যেতে পারবে? তার পাদপদ্মের রেণু আস্বাদন করেছে যে ব্যক্তি, তার কৃপা লাভ করে যিনি জীবনকে সার্থক করেছে, এইরকম কে হেন ব্যক্তি আছে
সেই ভগবানকে ভুলে থাকতে পারে? প্রতি পলে 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 সেই ভগবান হৃদয়ে প্রকাশিত হন। দুষ্কর্মকারী ব্যক্তিকে ভুলে থাকা যায়, দুষ্ট লোক, কিন্তু ভগবান যিনি সকলের আনন্দ প্রদান করেন, আনন্দ ঘন মূর্তি, অসুখ অভয় অমৃত স্বরূপ, আধার স্বরূপ সেই যে ভগবান, তার পাদপদ্মের ধূলিকণা, তার কৃপা কটাক্ষ লাভ করে তাকে ভুলে থাকতে পারে অখিল ব্রহ্মাণ্ডে কেউ আছে? এমন কোন ব্যক্তি নাই। আমি কি করে সেই কৃষ্ণকে ভুলে থাকতে পারি? দৃষ্টিয়া ভবদেবীর ননো রাজস্বে চৈদস্ব কৃষ্ণম দিশতয়োপি সিদ্ধি ইয়াং যোগিনঃ সংস্পৃহয়ন্তি সম্যক যোগেন কস্যাদ বিরহম সহিতম। আপনারা তো চোখের সামনেই দেখেছেন যুধিষ্ঠির মহারাজের রাজসূয় যজ্ঞে কৃষ্ণ বিদ্বেষী যে শিশুপাল, তার যে গতি, তার যে প্রাপ্তি, হে বিদুর আপনারা তো নিজের চোখের সামনে দেখেছেন। সেখানে তো বিদুর উপস্থিত ছিল। যোগীগণ সম্পূর্ণ যোগ প্রভাবে যে সিদ্ধি পাওয়ার ইচ্ছা করেন, সেই কৃষ্ণ বিদ্বেষী শিশুপাল সেই সিদ্ধি প্রাপ্ত হয়ে গেল। ভগবানের কি অপার করুণা, কৃষ্ণ বিদ্বেষী শিশুপাল সেই সিদ্ধি লাভ করে সেই পরম গতি প্রাপ্ত হয়েছে। আপনারা তো নিজেরাই চোখের সামনে দর্শন করেছেন। বলুন তো, সেই যে ভগবান যিনি অসুরকে পর্যন্ত এই প্রকার গতি দান করেন, সেই ভগবানের বিরহ কে সহ্য করতে পারে? এহেন করুণাময় যে ভগবান, কহ তদ বিরহং সহেত। এহেন কৃষ্ণের বিরহ কে সহ্য করতে পারে? কেউ পারে? নেহাতি অভাগা বলে বেঁচে আছি। কেন বা আছয় প্রাণ কি সুখ লাগিয়া, কেন বেঁচে আছি? এহেন যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে ছেড়ে, সেই কৃষ্ণের সঙ্গ পরিত্যাগ করে কেন বেঁচে আছি? কহ তদ বিরহম সহেত। কে এমন ব্যক্তি আছে সেই ভগবানের বিরহ সহ্য করতে পারে? কেউ পারে না। এইরকম বিরহ দশা ব্রজগোপীদেরকে 100 বছরের অধিক এই বিরহ যন্ত্রণা সহ্য করতে হয়েছে। শতাধিক বৎসর কৃষ্ণকে পরিত্যাগ করে, কৃষ্ণকে ছেড়ে, শুধু প্রাণটুকু সম্বল করে, শুধু কৃষ্ণের সুখের জন্য তারা বেঁচেছিলেন, প্রাণ ধারণ করেছিলেন। উদ্ধবজি তো বহু কাল পেয়েছেন, বহুদিন কৃষ্ণকে কাছে পেয়েছেন। তার এই রকম যদি অভিব্যক্তি হয়, তাহলে ব্রজগোপীদের কি অভিব্যক্তি, তাদের কি ভাব? তথৈব চান্যে নরলোক বীরা আহেব কৃষ্ণ মুখারবিন্দ্যম নেত্রৈ পিবন্ত নয়নাভিরামম পাঠ্যাস্ত্রপূতা পদমাপুরস্য। অন্যান্য যে সকল নরবীরগণ কুরুক্ষেত্র যুদ্ধে কিংবা অন্যান্য যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল,
জরাসন্ধের সঙ্গে যখন যুদ্ধ হয়েছিল বা অন্যান্য যখন যুদ্ধ হয়েছিল, মহাবীরগণ, নরবীরা, যারা নরবীর, নরলোক বীরা, তারা যুদ্ধক্ষেত্রে শ্রীকৃষ্ণের লোচনানন্দকর যে মুখমণ্ডল, লোচনানন্দকর চোখের আনন্দ স্বরূপ যে কৃষ্ণের মূর্তি, অপূর্ব স্নিগ্ধ সৌম্য মূর্তি, সেই মূর্তি, সেই মুখকমলের শোভা নিজ নিজ নয়নের দ্বারা পান করতে করতে যারা মৃত্যুবরণ করেছিল, বিশেষত কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুনের বাণে স্ব নয়নের দ্বারা সেই মুখকমলের শোভা পান করতে করতে যারা নিষ্পাপ হয়ে প্রাণ ত্যাগ করেছিল, তারা সকলেই বিষ্ণুপদ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। সেই যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে ভুলে কি করে থাকে? এহেন কৃষ্ণকে ভুলে থাকা অত্যন্ত যন্ত্রণাদায়ক। স্বয়ন্তস্যাম্যাতিশয়স্ত্রধীশঃ সরাজ্য লক্ষ্ম্যাপ্ত সমস্ত কামঃ বলিং হরিদ্ভিশ্চির লোকপালৈঃ কিরীটকোটিরিত পাদপীঠঃ। শ্রীকৃষ্ণ স্বয়ং রূপ ভগবান, স্বয়ং তু অসাম্যাতিশয়ঃ। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, ন সম, তার সমান কেউ নেই, ন ঊর্ধ্ব, অসমর্থ তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণ। তার সমান কোন ভগবান কেউ নেই, তার ঊর্ধ্ব তো কেউ নাই। এইরকম অসমর্থ তত্ত্ব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, ত্রিশক্তির অধীশ্বর। তার সমান, তার চেয়ে বড় কেউ নাই। সেই ভগবান শ্রীকৃষ্ণ স্বীয় পরমানন্দ স্বরূপে পরিপূর্ণ কাম, তার কামনা তিনি নিজেতেই পূর্ণ করেন। আত্মারামশ্চ মুনয়, আত্মারাম মুনিগণেরও যিনি আনন্দ প্রদান করেন। আত্মারাম মুনিগণও তার লীলায় আনন্দ প্রাপ্ত হন। এইরকম তিনি আত্মকাম। আত্মারামশ্চ মুনয় নির্গ্রন্থাপি, তাদের কোনো গাঁঠ নেই, তাদের জড়জগতের কোনো কিছু চাওয়ার প্রয়োজন নেই। এইরকম আত্মা রামশ্চ মুনয় নির্গ্রন্থিয়াপি উরুক্রমে কুর্বন্তি অহৈতুকীং ভক্তি। কোনো হেতু থাকে না। ভগবানের এমন গুণ, তার এমন লীলা মাধুর্য যে আত্মারাম মুনিগণ তাদের কোন রকম কোন বন্ধন নেই, কোন রকম কোন চাওয়া নেই, তাদের কোন রকম কোন পাওয়ার অভাব নাই। তারা আত্মারাম, তথাপি তারা ভগবানে অহৈতুকী ভক্তি করে থাকেন। ভগবান তার মাধুর্যের দ্বারা তাদেরকে পর্যন্ত আকর্ষণ করেন। এই রকম ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সকলের আনন্দ প্রদানকারী, পরমানন্দ স্বরূপ। ইন্দ্র আদি অসংখ্য লোকপাল কর প্রভৃতি পূজার উপহার সমর্পণ পূর্বক কোটি কোটি কিরীট সংঘাতের ধ্বনির দ্বারা সাষ্টাঙ্গে ভগবানের চরণে প্রণাম করেন,
আর তাদের মস্তকের কিরীটি তরঙ্গায়িত হয়, সেখানে প্রতিধ্বনিত হয়। তার পাদপীঠে স্তব করেন ইন্দ্র, চন্দ্র, বরুণ, সমন, পাশ, সকলে, অনন্ত লোকপাল, অনন্ত ব্রহ্মাণ্ডে সকলে সেই ভগবান, সেই স্বয়ং ভগবান, মূল ভগবান, আদি ভগবান, অংশী ভগবান যে শ্রীকৃষ্ণ, এহেন তার স্বরূপ। সেই ভগবান শ্রীকৃষ্ণকে পরিত্যাগ করে কেউ থাকতে পারে? পরমেশ্বর কৃষ্ণ স্বয়ং ভগবান, তাতে বড় তার সম কেহ নাহিয়ান। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। ব্রহ্মা বিষ্ণু হর, এই সৃষ্টি আদি ঈশ্বর, তিনে আজ্ঞাকারী কৃষ্ণের, কৃষ্ণ অধীশ্বর। ব্রহ্মা, বিষ্ণু, শিব, এই তিনজন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সৃষ্টি কার্য, পালন কার্য এবং ধ্বংস কার্য করে থাকেন। এই জগতের ঈশ্বর তারা। এই তিনে ব্রহ্মা, বিষ্ণু, শিব যার আজ্ঞা পালন করেন, সেই কৃষ্ণ হলেন সকলের অধীশ্বর। ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি, অর্থাৎ সকলের আদি, গোবিন্দ সর্বকারণ, তিনি সমস্ত কারণে, বৈকুণ্ঠ, গোলকাদি, অনন্ত ব্রহ্মাণ্ড, সকলের কারণের কারণ হলেন ভগবান কৃষ্ণ। ব্রহ্মা, শিব আদি তারা সেই ভগবানের আদেশ অবনত মস্তকে পালন করেন। সৃজামি তৎ নিযুক্ত অহম, হর হরতি তদ্বশঃ। ব্রহ্মা বলছেন, তার আদেশ আমি অবনত মস্তকে স্বীকার করে এই সৃষ্টি কার্য করছি। সৃজামি, আমি সৃষ্টি করতে বাধ্য হই। ইটস অর্ডার টু মি, এটা আমার প্রতি তার আদেশ। ভগবান আমাকে অর্ডার করেছে, এই অর্ডার মানতে হবে, আমাকে মানতে বাধ্য। সূর্য তাপয়তি মদ ভয়া, ভগবানের ভয়ে সূর্য তাপ দেয়, ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়। হর হরতি তদ্বশঃ, শিব ভাগবতের দ্বিতীয় স্কন্ধে, আমরা আগের স্কন্ধে আলোচনা করেছিলাম, এগুলো দ্বিতীয় স্কন্ধে এগুলো আছে। হর হরতি তদ্বশঃ, শিব তার কথায়, তার ইচ্ছা মতো, তার কথায় বশীভূত হয়ে তিনি এই ধ্বংস কার্য করেন। আমরা কেউ আমাদের ইচ্ছা মতো করতে পারি না। জগৎ কারণ তিন, এই পুরুষ অবতার, মহাবিষ্ণু, পদ্মনাভ, ক্ষীরোদক স্বামী। এই তিন স্থূল সূক্ষ্ম সর্ব অন্তর্যামী, এই তিন সর্বাশ্রয় জগৎ ঈশ্বর, এহ কলা অংশ যার কৃষ্ণ অধীশ্বর। কারণাবধি মহাবিষ্ণু, গর্ভোদকী মহাবিষ্ণু, পদ্মনাভ, আর ক্ষীরোদক স্বামী যে মহাবিষ্ণু। এই তিন স্থূল এবং সূক্ষ্ম এই জগতের অন্তর্যামী। এই তিন সর্বাশ্রয় জগৎ ঈশ্বর,
এই জগতের ঈশ্বর সকলের আশ্রয় স্বরূপ, সর্বাশ্রয়, সমস্ত জীবের আশ্রয়। এই তিন এহ কলা অংশ যায়। এই যে তিনজন, এই তিনজন যার অংশ এবং অংশের অংশ কলা, কার? কৃষ্ণ। তিনি হলেন অধীশ্বর। এহেন যে কৃষ্ণ, সেই কৃষ্ণকে ভুলে থাকা যায়? আমরা এই জগতের একটু গুণবান, একটু মহিমান্বিত কোনো ব্যক্তিকে যদি হারাই, মনের মতো কোনো ব্যক্তিকে, তখনই ভিতর ছটফট ছটফট করে, প্রাণ রাখতে ইচ্ছে করে না, বাঁচতে ইচ্ছে করে না। এইরকম ভগবানকে হারিয়েছি, সেই ভগবানকে ছেড়ে, কৃষ্ণকে ছেড়ে করে তত্তস্য কৈঙ্কর্যমলং ভৃতান্ন বিগ্লাপয়ত্যঙ্গ যদোগ্রসেনং তিষ্ঠা নিশন্যন পরমেষ্ঠিধীষ্ণে ন্যভ্যোধয়দ্দেব নিধারয়তি। হে বিদুর, ব্রহ্মাদি দেবতাবৃন্দের বাঞ্ছিত যে রাজ আসন, সেই রাজাসনে অধ্যাসীন উগ্রসেনের সামনে দাঁড়িয়ে তাদের রাজা উগ্রসেন মহা দেবতা, ভগবানের অংশভূত প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, বসুদেব, সাত্যকী, অক্রু, এই সমস্ত যদুগণের রাজা। তা দেবতাগণ এইরকম সিংহাসন, রাজ সিংহাসন প্রাপ্ত হয় না। সেই রাজ সিংহাসনে কাকে বসিয়েছেন? উগ্রসেনকে। নিজে রাজা হননি ভগবান, উগ্রসেনকে সেই রাজ সিংহাসনে বসিয়ে তার সামনে দাঁড়িয়ে জোড়হাত করে যখন শ্রীকৃষ্ণ বলেন, মহারাজ অবধারণ করুন, এই বলে উগ্রসেনকে যখন নিবেদন করেন, উগ্রসেনের সামনে রাজ সিংহাসনে কৃষ্ণ গেলেন। কৃষ্ণ বলরাম দুই ভাই গিয়ে উগ্রসেনকে প্রণাম করে উগ্রসেনের সামনে, মহারাজ অবধারণ করুন, আমি কৃষ্ণ এসেছি, আদেশ করুন, আমার কি কর্তব্য। এইভাবে যখন নিবেদন করেন, উগ্রসেনকে এইভাবে নিবেদন করেন, তখন ভগবানের সেই ভৃত্য ভাব, যেন উগ্রসেনের আদেশ প্রাপ্ত যেন কোন সেবক, যে ভগবানের আদেশ পালন করার জন্য ব্রহ্মা, শিব আদি সর্বদাই মাথা নত করে থাকেন। অনন্ত ব্রহ্মাণ্ডের দেবতাগণ সর্বদাই তাদের মস্তকের মুকুটের দ্বারা তার পাদপীঠের সেবা করেন। সেই ভগবান উগ্রসেনের সামনে, উগ্রসেন বৃদ্ধ হয়ে গেছেন, তখন শরীর চলে না, সেই উগ্রসেনের সামনে করজোরে ভৃত্যের ন্যায়, অনুগত ভৃত্যের ন্যায় তিনি যখন এইভাবে বলে থাকেন যে মহারাজ অবধারণ করুন, ভগবানের সেই ভৃত্য ভাব স্মরণ করে আমার মতো ভৃত্য উদ্ধব করছেন, আমার মতো ভৃত্য ভগবানের চরণের পদধূলি স্বরূপ যে আমি উদ্ধব, আমার মতো ভৃত্য জনের অন্তঃকরণ এখনো নিরতিশয় ব্যথিত হচ্ছে। ভগবানের সেই লীলা স্মরণ করে আমি স্থির থাকতে পারছি না, ব্যথিত হচ্ছে। অহোবকি ইয়ং স্তনকালকূটং জিঘাংসয়া পায়য়দ্যপ্যসাদ্ধি
লেভে গতিং ধাক্রোচিতম ততোয়ন্যম কং বা দয়ালু শরণং ব্রজেম। আমি আর কার শরণ গ্রহণ করব? এইরকম দয়ালু থাকতে, এইরকম দয়াময় করুণাময় করুণার মূর্ত বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণ থাকতে আমি আর কার শরণ গ্রহণ করতে পারি? কং বা দয়ালু শরণং ব্রজেম, আর কার শরণ গ্রহণ করব? বকাসুরের ভগিনী বকি ইয়াং স্তন কালকূটম, স্তনে কালকূট বিষ মাখিয়ে কৃষ্ণকে মারার জন্য, হত্যা করার জন্য কৃষ্ণের কাছে গেছেন। দুষ্ট পুতনা কৃষ্ণকে বিনাশ করার ইচ্ছায় কালকূট বিষ মিশ্রিত স্তন পান করানোর জন্য তার কাছে গিয়েও ধাত্রী গতি প্রাপ্ত হয়েছেন। কি পেলেন? কৃষ্ণকে মারতে গিয়ে তিনি কি পেলেন? কৃষ্ণের সঙ্গে শত্রুতা করতে গিয়ে, কৃষ্ণকে ধ্বংস করতে গিয়ে কৃষ্ণ তাকে কি মূল্য দিলেন? গোলোকে পাঠিয়ে দিলেন। এ হেন দয়ালু আর কেউ আছে? কং বা দয়ালু, এইরকম দয়ালু আমি আর কার শরণ গ্রহণ করব? সেই যে ভগবান, সেই ভগবানকে আমি হারিয়েছি, সেই ভগবানকে হারিয়েছি। কেন বা ছয় প্রাণ কি সুখ লাগে। মন্যে অসুরং ভাগবতাং স্ত্রধীশে সংরম্ভ্য মার্গাভিনিবিষ্ট চিত্যান যে সংযুগে অচক্ষত ত্যাক্ষ্যপুত্র মংসে সুনাভায়ুধমাপতন্ত্যম। ত্রিশক্তির অধীশ্বর শ্রীকৃষ্ণের প্রতি যে অসুরগণের ক্রোধ আবেশ, সেই ক্রোধাবেশে বৈর পথে শত্রুতা ভাব নিয়ে অভিনিবিষ্ট চিত্তে নিজের কাঁধে সর্বদাই চক্রায়ুধ যে ভগবান শ্রীহরি, সেই শ্রীহরিকে বহনকারী কশ্যপ তনয় গরুরকে যুদ্ধে তাদের উপর পড়তে দেখেছিলেন। সেই অসুরগুলোকে, যে অসুরগুলো বৈরী ভাব নিয়ে গরুরকে, কোন গরুর না, যে গরুর চক্রায়ুধ চক্রধারী ভগবানকে কাঁধে করে বয়ে নেয়, বহন করে, সেই গরুরকে যুদ্ধে তাদের উপর পড়তে দেখেছিলেন। সেই অসুরগণকে আমি মহা মহা ভাগ্যবান ভাগবত বলে মনে করি। ভগবানকে দর্শন করছেন, অসুরই হোক আর সুরই হোক, সুদর্শনধারী ভগবানকে কাঁধে করে গরুর আসছেন, তার দুটি পাখায় শাম গান হচ্ছে। গরুর যখন পাখা মেলে ভগবানকে কাঁধে করে নেয়, তখন বেদের স্তোত্র পাঠ হয়, শাম গান, সামবেদের স্তোত্র পাঠ। সেই গরুরকে দর্শন করে তদুপরি ভগবানকে দর্শন করছেন। সেই ভগবানকে যারা দর্শন করেছেন তাদের কি ভাগ্য, কি ভাগ্য, তাদের ভাগ্যের কথা বলা যায় না। সেই অসুরগণকেও আমি ভাগ্যবান ভাগবত বলে মনে করি।
মন্যে অসুরান ভাগবতান, সেই অসুরগণকে আমি ভাগবত বলে মনে করি, ভক্ত বলে মনে করি, মহাভাগ্যবান বলে মনে করি। তারা ভগবানকে দর্শন করেছে। এহেন যে ভগবান, সেই ভগবান আমার চিত্তে বারবার বারবার প্রকাশিত হচ্ছে। বসুদেবস্য দেবক্যং জাত ভোজেন্দ্র বন্ধনে চিকীর্ষুর ভগবানস্য সমাজেনাভিযাচিতঃ। ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর মঙ্গল বিধান ইচ্ছু হয়ে ব্রহ্মার প্রার্থনায় কংসের কারাগারে বসুদেবের পত্নী দেবকীর গর্ভে প্রাদুর্ভূত হয়েছে। অসুরের অত্যাচারে পৃথিবী যখন কম্পিত হচ্ছিলেন, পৃথিবী যখন দুঃখিতা হয়েছিলেন, সেই পৃথিবীর দুঃখ মোচনের জন্য ব্রহ্মার প্রার্থনায় ভগবান আবির্ভূত হন। পৃথিবী দেবী ব্রহ্মার কাছে নিবেদন করলেন, ব্রহ্মা ভগবানের চরণে প্রার্থনা জানালেন। ব্রহ্মার প্রার্থনায় পৃথিবীর দুঃখ দূর করার জন্য ভগবান আবির্ভূত হলেন। কোথায় আবির্ভূত হলেন? কারাগার। বসুদেবীর পত্নী দেবকী গর্ভে। সেই ভগবানের যে আবির্ভাব, দুঃখ দূরকারী যে ভগবান, দুঃখ বিনাশকারী ভগবান, সেই ভগবান আমার হৃদয়ে প্রকাশিত হচ্ছেন। আমি তাকে হৃদয়ে ধারণ করে বিচলিত হয়ে পড়ছি, কম্পিত হচ্ছি। ততো নন্দ ব্রজমিত পিত্রাকাঙ্ক্ষাধিবিভ্যতা একাদশ সমাস্তত্র গুরুরার্চি সবলোহবশ। তৎপরে কংসের ভয়ে অতিশয় ভীত পিতা বসুদেব কর্তৃক নন্দালয়ে এসে উপস্থিত হলেন ভগবান বলদেবের সঙ্গে। সেখানে 11 বৎসর কাল নিজের তেজকে আচ্ছন্ন করে 11 বৎসর সেই নন্দ ভবনে বাস করেছিলেন। কংসের ভয়ে ভীত হয়ে অতিশয় ভীত পিতা বসুদেবের দ্বারা তিনি এসে হাজির হলেন নন্দ বাবার গৃহে। 11 বছর এখানে কার সাথে? বলরামের সঙ্গে লীলা বিলাস করেছিলেন। নিজের মাধুর্য রূপ সেখানে প্রকাশ করেছে। সেখানে ঐশ্বর্য রূপে কোন রকম কোন প্রকাশ নেই। এতগুলো অসুরকে পটাপট মেরে ফেলেন। পুতনা থেকে শুরু করে অঘাসুর বকাসুর আদি যত, তথাপি সেখানে ঐশ্বর্যের কোনো প্রকাশ নেই। এত কিছু দেখেও নন্দ বাবা বলছেন, না না, আমার কৃষ্ণ ভগবান নয়, আমার কৃষ্ণ। তোমরা যে তার এইসব দেখে বলছো কৃষ্ণ ভগবান না, কৃষ্ণ ভগবান না। তাহলে গর্গ ঋষি যে বলেছিল নারায়ণ সমগুণই, বলছে না না, এই কথার ভুল ব্যাখ্যা করছো তোমরা। নারায়ণ কৃষ্ণ নয়। কৃষ্ণ যখন কোনো বিপদে পড়ে তার নারায়ণের কৃপা হয়ে যায় তখন কৃষ্ণের উপর। আমার কৃষ্ণ, তার প্রতি নারায়ণের অশেষ করুণা। তখন নারায়ণই আমার কৃষ্ণের মধ্যে থেকে এই সমস্ত অসুরগুলোকে বধ করে, এইসব এইসব এইসব। আমার কৃষ্ণ নারায়ণ নয়, আমার কৃষ্ণ ভগবান নয়। আমার কৃষ্ণ ছোট্ট বালক। কৃষ্ণ ভুল করে, আমি কৃষ্ণকে শাসন করি। কৃষ্ণ আমাদের ব্রজের কানাই, এইরকম ভাব। তার মাধুর্য এহেন মাধুর্য, তার মাধুর্যে মোহিত হয়ে ব্রজগোপীগণ তাদেরকে গালিগালাজ করতে দ্বিধাগ্রস্ত হন না। তারা জানে যে কৃষ্ণ ভগবান,
ব্রজগোপীরা জানে না, জানে কৃষ্ণ ভগবান, তথাপি সেই ভগবত্তাকে আচ্ছন্ন করে। কৃষ্ণের ভগবত্তাকে আচ্ছন্ন করে তারা কৃষ্ণকে শাসন করেন, কৃষ্ণকে বাঁধেন। শুধু কি যশোদা মাই বেঁধেছিল? অন্যের বাড়িতে যখন দধি চুরি করতেন, দধি মাখন চুরি করতে যেতেন, কৃষ্ণকে বেঁধে রেখে মা যশোদার কাছে নালিশ জানাতে আসত। চলো দেখবে, চলো কৃষ্ণকে বেঁধে রেখে এসেছি আমার বাড়িতে, তোমার কৃষ্ণ কেমন উৎপাত করে, তুমি তো বিশ্বাস করো না, চলো দেখবে চলো। বলতে বলতে দূর থেকে বলতে বলতে আসছে, ঘরে ঢোকার আগে থেকে। অনেক মায়েরা আছে না, দূর থেকে কথা বলতে বলতে যায়, সে দূর থেকে বলতে বলতে আসছে, দেখবে এসো নন্দ যশোদা মা, দেখবে এসো, দেখবে এসো, দেখবে এসো, দেখবে এসো কেমন বেঁধে রেখেছি, তুমি তো বিশ্বাস করো না। যেই যশোদা মায়ের কাছে গেছে, সর্বনাশ, কি আমি বেঁধে রেখে এসেছি আর এখানে কৃষ্ণ যশোদা মায়ের কোলে বসে আছে। আচ্ছা ধূর্ত ছেলে তো, কখন খুলে চলে এসেছে। আর কিছু বলতে পারলো না। যশোদা মা বলছে, কি গো, কি বলতে এলে, কি বলছিলে? যে না আমি এমনি এলাম, আর কিছু বলার নেই। দুষ্ট ছেলে, দুষ্ট ছেলে, দুষ্ট ছেলে বলতে 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 যেই ঘরে গেছে, সর্বনাশ, এখানেও বাঁধা। এহেন ভগবানের মাধুর্যময় রূপ। তিনি 11 বৎসর যাবৎ নন্দ গোকুলে ব্রজে এই সমস্ত লীলা বিলাস করেছেন। সেই যে ভগবান, তিনি আমার হৃদয়ে স্ফুরিত হচ্ছেন, তাকে ভুলে আমি কি করে থাকি? তার চিন্তায় আমার হৃদয় কম্পিত হচ্ছে, ব্যথিত হচ্ছে। আমি সেই ভগবানকে ছেড়ে থাকতে পারছি না। এই কথা নিজের ভিতরের ভাব। সমজাতি হলে তবে তো ভাব প্রকাশ করা যায়, যাত্রার কাছে তো সব ভাব প্রকাশ করা যায় না। বিদুর সেই আপনজন, বিদুরকে পেয়ে বিদুরের দ্বারা আদৃত হয়ে, আলিঙ্গিত হয়ে উদ্ধবজি বিদুরকে এই সমস্ত কথা বলছেন। আর সুন্দর সুন্দর অনেক কথা। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরু বিবাহ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। নবনীরদনিন্দিত কান্তিধরম রসসাগর নাগর ভূপবরম। নবনীরদনিন্দিত কান্তিধরম রসসাগর নাগর ভূপবরম। নবনীরদনিন্দিত কান্তিধরম রসসাগর নাগর শুভ পঙ্কিম চারু শিখণ্ড শিখম। ভজ কৃষ্ণ নিধিং ব্রজ, ওইটা কমাও, রাজসুতম কৃষ্ণ নিধিং ব্রজ, রাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজ, রাজসুতম রবিশঙ্কিতমঙ্কিম সপ্রদনম মুখচন্দ্র বিরিন্দিত কোটিবিধুম রবিশঙ্কিতমঙ্কিম সপ্রদনম মুখচন্দ্র বিরিন্দিত কোটিবিধুম মৃদুমন্দ সুহাস সুহাস সুতম। মৃদুমন্দ সুহাস সুহাস সুতম। ভজ কৃষ্ণ নিধিং ব্রজ, রাজসুতম ভজ কৃষ্ণ নিধিং ব্রজ,
तुलसी महारानी बिंदे महारानी नाम गाओ। तुलसी महारानी वृंदे महारानी नाम गाओ। नवे नमोरे नयन नम नारायणी। नवे नमोरे नयन नम नारायणी। तुलसी महारानी बिंदे महारानी नाम गाओ।